মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রফতানিকারক দেশগুলোর তালিকায় চীন, ভিয়েতনামের পর অবস্থান বাংলাদেশের। আর বাংলাদেশি তৈরি পোশাক রফতানির দ্বিতীয় শীর্ষ বাজার যুক্তরাষ্ট্র। গেল অর্থ বছরে মার্কিন বাজারে গেছে 891 কোটি 69 লাখ ডলারের পোশাক, যা মোট রফতানির 18% বেশি। 2013 সালে রানা প্লাজা ধ্বংসের পর থেকে মার্কিন বাজারে প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে বাংলাদেশকে মোকাবেলা করতে হচ্ছে বাড়তি চাপ। এর মধ্যেই আবার বাংলাদেশ সহ 5টি দেশ থেকে তৈরি পোশাক আমদানিতে শুল্ক বাড়ানোর প্রস্তাব দিয়েছে মার্কিন প্রশাসন। গেল 11 মার্চ ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও পাকিস্তান থেকে মার্কিন বাজারে পোশাকের আকস্মিক দাম বৃদ্ধির বিষয়ে তদন্ত চলাকালে এমন সিদ্ধান্তের পথে হাঁটার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। অবশ্য মার্কিন প্রশাসনের এমন আগ্রহের তীব্র বিরোধিতা করেছে দেশটির প্রধান 4 ব্যবসায়িক সংগঠন। গেল 25 মার্চ আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন, ন্যাশনাল রিটেল ফেডারেশন, রিটেল ইন্ডাস্ট্রি লিডার্স অ্যাসোসিয়েশন ও ইউনাইটেড স্টেটস ফ্যাশন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন যৌথভাবে ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশনে চিঠি দিয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে। সংগঠনগুলোর দাবি, শুল্ক বাড়ানো হলে দিন শেষে ওই বোঝা বহন করতে হবে ক্রেতাকেই। চড়া শুল্কে বেশি ক্ষতিগ্রস্ত হন নিম্ন ও মধ্যম আয়ের ক্রেতারা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ওই চিঠিতে বলা হয়েছে, জিএসপি সুবিধা না পাওয়ার পরও মার্কিন বাজারে তীব্র প্রতিযোগিতামূলক দামে তৈরি পোশাক সরবরাহ করছে বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও পাকিস্তান, যা দেশের পোশাক বাজারে পণ্যের বৈচিত্র্যকরণে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ।